2 আটি পালং শাক আর 2 চামচ মতো বেসন দিয়ে এইভাবে একবার যদি পালং শাক বানাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। পালং শাকের এই রেসিপিটা আমি গরম গরম রুটির সঙ্গে সার্ভ করেছি, সবাই খেয়ে তো ভীষণই খুশি। তো দেখো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 আটি মতো পালং শাক নিয়েছি। এবারে এই রেসিপিতে পালং শাকের ডাটিগুলোর কিন্তু কোনো কাজ নেই, তাই একটা একটা করে পালং শাক ভালোভাবে বেছে নিয়ে ডাটিগুলোকে কেটে দেবো। তবে ওই ডাটিগুলোকে কিন্তু ফেলে দেবো না, যে কোনো সবজিতে দিলে কিন্তু ভালো লাগে খেতে। এবার দেখো ডাটিগুলোকে ফেলে দিয়ে শুধু পাতাগুলোকে এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কাটার পরে কিন্তু পালং পাতাগুলোকে একটু ধুয়ে নিতে হবে, তোমরা চাইলে আগেও ধুয়ে নিতে পারো। এবারে এইদিকে একটা কড়াইতে প্রায় 3-4 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3-4টা গোটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1টা শুকনো লঙ্কা ভেঙে। এরপর 6-7 কোয়া রসুন গোটা দিয়ে দিব। দেওয়ার পরে রসুনগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। এবারে এই টমেটো কুচিগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কিছু মশলা, যার মধ্যে রয়েছে অবশ্যই স্বাদ মতো লবণ, হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এই রান্নার টেস্ট বাড়বে। তো যাই হোক, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যে পালং পাতাগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে পালং পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে কিছুক্ষণ সময় নিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। প্রত্যেকটা পালং পাতা যেন মশলার সঙ্গে মিশে যায়, এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর আরও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ততক্ষণে পালং শাকটা সেদ্ধ হতে থাকুক। এইদিকে আমি নিয়েছি 2 চামচ মতো বেসন, আর বেসনের মধ্যে প্রায় 1 কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে বেসনের গোলার মধ্যে একটাও দানা না থাকে। আর এইদিকে আমাদের পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু পালং শাক সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। এরপর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, ওই ধরো 1 থেকে 1.5 মিনিট সময় মতো। এরপরে দিয়ে দেব বেসন গোলা জল। এই বেসন গোলা জল দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করে নিতে হবে। বেসন গোলা জল দেওয়ার পরে কিন্তু এটা আঠালো হয়ে যাবে, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে করে বেসনের যে একটু কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এরপরে আমি এখানে ছোট চায়ের কাপের মাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তাহলে এই যে আঠালো ভাবটা আছে এটা কিন্তু এতটা থাকবে না, একটু পাতলা হবে, আর যার কারণে খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এইদিকে একটা কাজ করতে হবে, সেই জন্য একটা তারকা প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে আরো কিছুটা রসুন কুচি এখানে দিয়ে দেবো, আর রসুন কুচিটা একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সঙ্গে সঙ্গে সবজির মধ্যে ঢেলে দিতে হবে। এরপর রসুনের তরকাটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট মতো ফুটিয়ে নেব, এরপরে কিন্তু নামিয়ে নিতে হবে। এই তরকাটার এত সুন্দর একটা ফ্লেভার এই সবজিতে নিয়ে আসবে, যেটা একদম মনমুগ্ধকর। আর এই তরকাটার এত সুন্দর গন্ধ পুরো বাড়িটা একদম ছড়িয়ে পড়ে যায়। তো দেখো আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করছি গরম গরম রুটির সঙ্গে। বিশ্বাস করো এটা খেতে এত টেস্টি হয়, একবার যদি বানিয়ে খাও তারপরেই বুঝতে পারবে। আচ্ছা, তোমরা কি কেউ কখনো এইভাবে বানিয়ে খেয়েছো? যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে এই রেসিপিটার নাম কি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।